নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি ঘরোয়া রেসিপি ডাল দিয়ে ডিম। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপি শুরু করা যাক। তো প্রথমে দেখো এখানে ডালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে। এখন কড়াইতে জল দিব ডালটা সিদ্ধর জন্য। তো পরিমাণ মতন কড়াইতে জল দিয়ে নিলাম। এখন ডালগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দেব। এখন ডালগুলো আমি সিদ্ধ বসাই দেবো, তার জন্য কয়েকটা কাঁচা জল দিলাম। দিয়ে এগুলোকে আমি এখন সুন্দর করে সিদ্ধ করে নেব। তো দেখো ডালগুলো কিন্তু বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো আমি এখন ভালো করে একটু করে জল দিব। তো ডালে আমি পরিমাণ মতো জল দিলাম এই জায়গায়। এবার হলুদ দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম স্বাদ মতো। এখন এটাকে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। ডালটা দেখো একটু ফুটে উঠতে যাচ্ছে, আমি একটু নাড়িয়ে দিলাম। তো এইভাবে করে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো ডালটা আমার এই জায়গায় ভালো করে ফুটে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো ডালটা নামিয়ে নিছি। এখন কড়াইতে তেল দিব। এখানে দেখো ডিম নিছি ফেটিয়ে, ডিমটা একটু ভেজে নেব। তো আমি একটু পিস পিস করে ভেজে নেব কড়াই থেকে। তো এইভাবে করে ডিমটা আগে পাটিসাপটার মতন করে একটা শেপ দিচ্ছি। তো তারপরে পিস পিস করে আমি কড়াইতে কেটে নেব। তো এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। তো এই তেলে আমি আর একটু তেল দিব। একটু ডিম আছে সেগুলোকে ভেজে নেবো একইভাবে। তো সেমভাবে ডিমটাকে আমি ভেজে তুলে নেব। তো আমার এই ডিমগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি সেমভাবে তুলে নিচ্ছি। এই কড়াইতে আমি আবারও তেল দেব। তো এখানে দেখো শুকনো ঝাল, তেজপাতা আর রসুন আর পেঁয়াজ আর জিরে আছে কটা, একসাথে তেলে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিছি। এখন এখানে একটু মশলা অ্যাড করব। এখানে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ একসাথে দিয়ে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো সামান্য একটু জল দেব, মশলাটা পুড়ে উঠছে। অল্প একটু জল দিয়ে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা দেব। ডালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। ডালটা আমি এভাবে রেখে ফুটিয়ে নেব। তো বন্ধুরা ডালটা কিন্তু আমার ফুটে আইছে। তো এখানে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। তো আমি ভালো করে এখন ফুটিয়ে নেব। ডিমগুলো দেয়া হয়ে গেছে। এখন ডাল আর ডিমগুলো একটু সময় ধরে ফুটাই নেব। তো ডাল আর ডিম কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই সাধারণ রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও কে কোথা থেকে দেখছো। আর আমার ভিডিওগুলোকে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।